আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করার জন্য সিদ্ধান্ত নেয়। পাহাড় কোরআনের ভারসাম্য সহ্য করতে পারবে না। পাহাড় বলে, আল্লাহ আমি কোরআনের এত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কিতাবের ভারসাম্য রক্ষা করতে পারবো না। পাহাড়ের উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই, আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর প্রস্তুতি করলেন নবুয়ত লাভ করানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে আগমন করেছেন। রাসূলের কাছে জিবরাইল কোরআন কারীম নিয়ে আসলো। আল্লাহর রাসূল পাহাড়ের ভিতরে যখন ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নিয়ে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা, নবী আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর বলেন, মা আনা বিকারীব, এই জিবরাইল আমি পড়তে পারি না। জিবরিল আবার বলেন, ইকরা, রাসূল আপনি পড়েন। 2-3 বার বলার পর রাসূল বলেন, মা আনা বিকারীব, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার রাসূলের সিনা চাপ করেছেন। নবীজির ভিতর থেকে কলিজা খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। জমজমের কূপের পানির দ্বারা পয়গম্বরের কলিজাটা 4 বার ধৌত করেছেন, আবার লাগায় দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি করেছেন। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারির ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাওয়ার পর একটা অপারেশন সাকসেসফুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর 4 বার সিনাটা কলিজাটা খুলে বিশাল বড় একটা পেয়ালার ভিতরে, স্বর্ণের পেয়ালার ভিতরে রাখার পরে নবীজির এই কলিজাটা জমজমের কূপের পানির দ্বারা 4 বার ধৌত করেছেন। 4 বার ওই কলিজাটা ভিতরে লাগায় দিয়েছেন। দুনিয়ার ডাক্তার, ওপেন হার্ট সার্জারির ডাক্তারেরা অপারেশন করে 2 ব্যাগ রক্ত, 3 ব্যাগ রক্ত, 4 ব্যাগ রক্ত, কোন সময় 5 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আল্লাহর পয়গম্বরের সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করেছে। রাসূলের ওপেন হার্ট সার্জারি 4 বার করার পরও 1 সেকেন্ডের জন্য একটু রক্ত বের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাবকা রহমাতাল লিল আলামিন, সদর জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ ওয়াত ফখরুল আওয়ালিন। 4 বার নবীজির সিনা চাক করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক আয়াত প্রথম
প্রথমে বলেছেন ইকরা, নবী বলেন আমি পড়তে পারি না। যখন বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আপনার কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, আল্লাহ পাক আপনার শিক্ষিত বানিয়েছেন, কলম দ্বারা সৃজন করে শিক্ষা দান করেছেন। সেই রবের নামে আপনি পড়েন। আল্লাহর নামে পড়ার কথা বলার সাথে সাথে জিবরাইলকে দ্বিতীয়বার বলতে হয় নাই। নবীজি 5 আয়াত নিজেই আল্লাহর রাসূল জিবরাইলকে শোনায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন নাজিল হয়, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। রাসূলের এই কোরআনের তেলাওয়াত শোনার পর কাফের মুশরিকেরা দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের প্রচন্ড জ্বর, কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খাদিজার কামরার ভিতরে যখন ঘরে আসলো, রাসূল খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দিয়া ধরো, আমার শরীরে প্রচন্ড জ্বর। রাসূলের কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায়। এক পর্যায়ে রাসূলকে যখন কম্বল দিয়া জড়া ধরলো, আস্তে আস্তে জ্বর যখন কমতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। বড় বড় কাফের মুশরিকরা তাকায় দেখে মানুষগুলো এই কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জাহেল তাকায় দেখে এইভাবে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, একটা সময় সব মানুষ এই তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার চেয়ার, আমার ক্ষমতার মসনদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, বাড়ি চাও বাড়ি দিব, রাষ্ট্রনায়ক বানায় দিব, সব দেওয়া হবে। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। নবী ডাক দিয়া বলে, চাচা আমার বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, এই মক্কার জমিনে আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করতে পারবো না। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তারা দিব, দেশান্তরিত করে দিব। এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। নবী ডাক দিয়া বলে, চাচা এই মক্কার জমিন আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এখানে আমার জন্ম। আমি তো আপনার দলের বিরুদ্ধে কিছু বলি না, আপনার নেতার বিরুদ্ধে কিছু বলি না। ও চাচা এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ না করো, মক্কার জমিন থেকে তারা দিব, এই মক্কার জমিনে থাকতে পারবা না। নবী আমার কোরআনের দাওয়াত বন্ধ করে না। আবু জাহেল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ করে দাও। দারুন নদওয়ায় সংসদ ভবনের ভিতরে গোল বৈঠক পরামর্শ, বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দেয়। মুলকু ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়।
আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশাল বড় একটা জাদুকর, তার জাদু জমিন নয় আসমান পর্যন্ত চলে যায়। মুলক ইয়ামিনের ভিতরে তোমার মতো জাদুকর আর কেউ নাই। হে মুলক ইয়ামিনের জামাত, তুমি বড় বিশাল জাদুকর, জাদুবিদ্যা জাননেওয়ালা, তোমার জাদুর দ্বারা এই মুহাম্মদের জাদুবিদ্যাকে দমন করে দেওয়া লাগবে, খতম করে দেওয়া লাগবে। যদি তুমি পারো, সাকসেস হতে পারো, যত টাকা চাও, যত বাড়ি চাও, সব তোমার জন্য বিলীন করে দিব। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে মুহাম্মদের জাদুবিদ্যা, কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। নবী জামাতের সামনে হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, জামাত, তোমার জাদুবিদ্যা দেখো, কি জাদু আছে। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি বিশাল বড় জাদুকর, এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, কিন্তু আমি আগে জাদু দেখাতে চাই না, তোমার জাদুবিদ্যা আগে তুমি দেখাও। নবী ডাক দিয়া বলে, না, আমার কোনো জাদুবিদ্যা নাই, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। জামাত বলে, না, আমি যদি আমার জাদু শুরু করি, আমার জাদুর সামনে তুমি দাঁড়ায় থাকতে পারবা না। অতএব মুহাম্মদ, আগে তোমার জাদু দেখতে চাই, তোমার বিদ্যা মন্ত্র আগে শুনতে চাই। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত হাজার হাজার কাফের মুশরিকেরা চাতক পাখির মতো তাকায় আছে। এমন সুন্দর মধুর আওয়াজের তিলাওয়াত আজ পর্যন্ত আমি শুনি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা হঠাৎ করে বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি কেন তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। নবী আমার তাকা দেখি মুলক ইয়ামিনের জামাতের চোখের গোড়ায় পানি। পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, আমি মুহাম্মাদের জবানের আওয়াজ, কোরআনের এই বিদ্যাকে দমন করে দিবা, খতম করে দেওয়ার জন্য তোমাকে টাকার লোভ দেখায় ভাড়া করে আনা হয়েছে। তুমি কেন কান্নাকাটি করো? বাবার কথা মনে হয়, মনে পড়েছে, সন্তানের মায়ায় কান্না করো। মুলক ইয়ামিনের জামাত নামের জাদুকর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না। জীবনে কত গান শুনলাম, কত কবিতা দেখলাম, কত দামি দামি মঞ্চে জাদু বিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন মধুর আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। এটা মানব রচিত কোন কালাম হতে পারে না।
আজকে হাজার হাজার মানুষ টাকায় আছে, আমার টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, বাড়ি লাগবে না, এই মধুর তেলাওয়াত আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল, আল্লাহর এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য নবীজির জবানে তেলাওয়াত শোনার পর মুলক ইয়ামিনের জামাত রাসূলের হাতে হাত রেখে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নঈন। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শুনেন। এই বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমান ইংরেজের দল এই মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে, মুসলমানদের উপরে অবিচার করেছে, ইস্তিনলাল চালিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই, মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারেও যেতে পারে না, লেখাপড়াও করতে পারে না, খ্রিস্টানদের অত্যাচার। কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালে নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানে নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কথা শোনার পর খ্রিস্টানের সঙ্গে আর মুসলমানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তারা খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। মুসলমানের সঙ্গে আছেন কে? আরো পরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের দেশে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে
সূর্যে কথা কয়, মাদ্রাসার দিকে আলেমদের দিকে পাকা নজরে তাকায়। ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিক বেঈমানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান বিমান অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? তোমার তো মুসলমান, ও তোমার তো মুসলমান, তোমার তো মুসলমান, ও তোমার তো মুসলমান। এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, तौहीद तो सीना में अमानत है हमारा, ऐसा नहीं में जाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमानो नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहा हमारा। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপর মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? খ্রিস্টান বেঈমানেরা খবর নিয়ে তাকা দেখে, যদিও মুসলমানের কামান বিমান অস্ত্র নাই, ফেলবোমা নাই, কিন্তু মুসলমানের অত্যাধুনিক একটা অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক বেদাতি ভণ্ড ইহুদি খ্রিস্টান রামবাম দুনিয়া তৈরি করা সব রকমের অত্যাধুনিক অস্ত্র কামান বিমান সব মুসলমানের ঈমানের আওয়াজের সামনে ধ্বংস হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার তদন্ত করতে শুরু করেছে। মুসলমানের অত্যাধুনিক অ্যাটম বোম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে গোপনে গোপনে খবর নাও, মুসলমানের এই ঈমানের পাওয়ার মুসলমানরা কোথার থেকে সংগ্রহ করে। আবার তারা খবর নিয়ে শুরু করলো, গোপনে গোপনে খবর নিয়ে তাকা দেখে মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে অর্জন করে। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कादर कुदरत दारी पर कमाल, अंता रब्बी अंता हस्बी दुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहां बाहर बहर हाले, तू ही मेरा निगाहदार। মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে? বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, মুসলমানের রব, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়,
মুসলমান দুনিয়ার কোনো টাকা বলার ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা বলার ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ বলার ভয় করে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করে না, দুনিয়ার রাষ্ট্র শক্তি পরাশক্তি কাফের মুশরিক বেঈমানদের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক মুরতাদ বেদাতি ভণ্ড দুনিয়ার মানুষের তৈরি করা সব অস্ত্র শস্ত্র সব ষড়যন্ত্র আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের ঈমানের পাওয়ার মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে 3 বছরের 3টা মিশনকে সাকসেসফুল করার জন্য এই বাংলার জমিনে তারা হাজার হাজার দালাল লাগায় দেয়। প্রথম বছরের 1 নাম্বার মিশন খ্রিস্টান বেঈমানদের ভিতর থেকে হাজার হাজার দালাল লাগায় দিয়েছে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো তারা আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর মুসলমানেরা আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা আর পারবে না। হাজার হাজার দালাল লাগায় দিয়েছে। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান ভাই, তুমি এই বাংলার জমিনে কেন আগমন করেছো? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধ করে মোকাবেলা করে বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা এই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। 1 বছরের ভিতরে এই বাংলার জমিনে আমরা হাজার হাজার দালাল লাগায় দিয়েছি, তোমাদের সব কোরআন গুলো আগুন দিয়ে জ্বালায় পড়ে ছারখার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবে না, তোমাদের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করে আর বিজয় অর্জন করতে পারবে না। মুসলমান বলে, তাই নাকি? তবে তোমার কাছে একটা সিম্পল প্রশ্ন, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই। মুসলমান বলে, দেখতে কেমন? খ্রিস্টান বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা কাগজের ভিতরে। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলেন হ্যাঁ। সেই কোরআনের কি পা আছে? বলেন হ্যাঁ। সে কোরআন কি কথা বলতে পারে? বলেন হ্যাঁ। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে, দাঁড়া থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আসতো কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বকা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান তো আশ্চর্যজনবিত হয়ে গেছে, জিন্দা কোরআন, এরে মুসলমানের সন্তান, ওই কোরআন এর সংবাদ তুমি আমারে দাও।
আমি যদি আমার নেতা, আমার লিডারকে, আমার দলের প্রধানকে জানাইতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো খ্রিস্টানের হাত ধইরা মুসলমান ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যে সন্তানটা কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে সরলিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 থেকে 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। কষ্ট হচ্ছে ভাই? ছোট্ট সন্তান হাজির। মুসলমান ডাক দিয়া বলে, কোরআনের হাফেজ সন্তান, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন এই খ্রিস্টান এই জমিনে আসছে, এই কোরআনের আওয়াজকে বুলন্দ ধ্বংস করে দেওয়ার জন্য, বিনষ্ট করে দেওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বুঝায় বলি, তোমার জবান দ্বারা তুমি কোরআনের দাওয়াত করবা, এই খ্রিস্টানের দিনটা যেন নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 বছরের বালক হাজির। খ্রিস্টান বলে, এই ছোট্ট সন্তান কি বলবে, কি পড়বে? সমাজের ভিতরে বহু মানুষ, সমাজের ভিতরে বহু টাকাওয়ালা, বহু সম্পদওয়ালা, বাড়িওয়ালা, শিক্ষিত মানুষ হুজুরদেরকে ডোন্ট কেয়ার, কিছুই মনে করে না। ওলামায়ে কেরামদের মাথায় বুদ্ধি নাই, জ্ঞান নাই, মূর্খ মনে করে। গ্রাম অঞ্চলের ভিতরে থেকে ঢাকা শহর ওয়াজ পড়া গ্রায় থেকে একদম লেখাপড়া করে ব্যারিস্টার হয়েছে। ব্যারিস্টার হওয়ার পর গ্রামের ভিতরে ঢুকে তাকায় দেখে সেই পুরাতন দোকানদার চাচাওয়ালা এখনো চায়ের ভিতরে, কেটের ভিতরে চামচ দিয়া বাড়াবাড়ি করে। চাচা মিয়ার সামনে হাজির হওয়ার পরে বলে, চাচা আপনি আমারে চিনছেন? বলে না। বলে আমি অমুক, ঢাকা শহর থেকে ব্যারিস্টার হয়ে পাশ করে বাড়িতে আসলাম, লেখাপড়াও ভালো করেছি, চাকরিও ভালো আছে, বেতনও কম না, আমার ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আমার বউ পার্কে দৌড়ায়, মাজারে দৌড়ায়, আমার বউ গার্মেন্টসে দৌড়ায়, আমার মেয়েটা বিউটি পার্লারে দৌড়ায়, কলেজে দৌড়ায়, টাকার অভাব নাই, ডানে টাকা বামে টাকা, সামনে পিছনে টেবিলের নিচে উপরে টাকার অভাব নাই। ও চাচা, আপনার তো আগের মতো অবস্থা, ভাঙা চূড়া দোকান, কয় টাকা ইনকাম করেন? প্রত্যেক দিন 50 টাকা 60 টাকা, বড় জোর 100 টাকা আমার ইনকাম, কিন্তু হারাম না, প্রত্যেকটা ইনকামই আমার হালাল হয়। চাচা মিয়ার কথা শোনার পর ব্যারিস্টার বলে, চাচা মাত্র 100 টাকা ইনকাম করে সংসার কিভাবে চলে? কয় আল্লাহ চালায়। এক কথা দুই কথা, হঠাৎ করে চাচার সাথে তর্ক শুরু হয়ে গেছে। চাচা মিয়া ডাক দিয়া বলে, ব্যারিস্টার শিক্ষিত হইছ, টাকাওয়ালা হইছ, ব্যারিস্টার হইছ, কিন্তু মাগার তুমি আদব বলা হতে পারো নাই। তোমার চাইতে আমার নুরানি মাদ্রাসার ছাত্রর বুদ্ধি বেশি, জ্ঞানী মানুষকে সম্মান করতে জানে। ব্যারিস্টার বড় রাগান্বিত হয়ে গেছে। বলে তাই নাকি? তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। চাচা মিয়া বলে ঠিক আছে। নুরানি মাদ্রাসার ছাত্রর সাথে ব্যারিস্টার বহাস চ্যালেঞ্জ হয়ে গেছে। চাচা মিয়া বড় মুখ করে কয়েছে, নুরানি মাদ্রাসার ছাত্রর বুদ্ধি বেশি, তুমি যত বড় ব্যারিস্টার হও আদব বলা হতে পারো নাই, টাকাওয়ালা হয়েছো, মানুষ হতে পারো নাই। বিকাল 3টা 4টা বাজে মাদ্রাসা ছুটি হওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চা, মাথার ভিতরে পাগড়ি, শরীরের ভিতরে সুন্নতি পোশাক, গলার ভিতরে কোরআন ঝুলাইয়া রওনা হয়। চাচা মিয়া ডাক দিয়া বলে, বাবা 8 বছরের সন্তান এদিকে আয়। ছোট্ট বাচ্চা 8 বছর 7 বছর নুরানি মাদ্রাসার সন্তান চাচা মিয়ার কাছে হাজির। চাচা ডাক দিয়া বলে, ও নাতিরে, আমি তো একটা মারাত্মক কাজ করেছি। কি করেছো? ঢাকা শহর থেকে ব্যারিস্টার আসছে, আদব শিখে নাই। আমি তো বলে ফেলেছি, তোমার বুদ্ধির চাইতে আমার নুরানি মাদ্রাসার ছাত্রর জ্ঞান বেশি, তোমার সাথে বহাসের ব্যবস্থা হবে। নুরানি মাদ্রাসার ছোট্ট ছেলে বলে, দাদা আপনি টেনশন করিয়েন না, ব্যারিস্টারের সামনে বসাবেন।
ব্যারিস্টারের সামনে নুরানি পণ্যওয়ালা ছোট্ট বাচ্চা হাজির। ব্যারিস্টার ডাক দিয়া বলে, ও ছোট্ট সন্তান, নুরানি মাদ্রাসার সন্তান, এই চাচা মিয়া তোমার সঙ্গে আমার বহাসের কথা বলে, তোমার নাকি বুদ্ধি জ্ঞান বেশি। আমি ব্যারিস্টার নাকি মানুষ হতে পারি নাই, জ্ঞান শিখি নাই। ঠিক আছে, চ্যালেঞ্জ, তোমার সঙ্গে আমার বহাস হবে। তুমি প্রশ্ন করবা, আমি উত্তর দিব, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, তাহলে আপনি আগে প্রশ্ন করেন, তারপরে আমি উত্তর দিয়ে প্রশ্ন করব। কিন্তু আমি প্রশ্ন করব মাত্র একটা, আপনি যা মন চায় প্রশ্ন করেন। ব্যারিস্টার ডাক দিয়া বলে, আমার 1 নাম্বার প্রশ্ন, তোমার মাথার উপরে পাখিগুলো কিচির মিচির করে ডাকে, দেখতে পারবা না, তাকাতে পারবা না, কোন সাহায্য নিতে পারবে না, গুনতে পারবা না, বলো তো কয়টা পাখি? এটা কোনো প্রশ্ন হইল নাকি? উত্তর আপনি নেন। আমার মাথার ভিতরে মাত্র 10টা পাখি ঘোরাফেরা করে। ব্যারিস্টার ডাক দিয়া বলে, সন্তান, তুমি দেখলাও না, শুইলাও না, ধরলাও না, সাহায্য নিলা না, গণনা ছাড়া কিভাবে বললা 10টা পাখি? কম তো হতে পারে, বেশিও তো হতে পারে। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, যদি মনে করেন বেশি, তাহলে মনে করছেন যারাইতে আসছে, আর যদি মনে করেন কম পাখি আছে 10টা, তাহলে মনে করবেন খাবার আনতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যারিস্টার 2 নাম্বার প্রশ্ন করে, 8 বছরের সন্তান, বালক, তুমি যেখানে দাঁড়ায় আছো, বলো তো এখান, এই জায়গাটা পৃথিবীর কোনখান? ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, এটা পৃথিবীর মধ্যখান। দেখলাও না, গুনলাও না, ধরলাও না, আন্দাজে কিভাবে বললা এটা পৃথিবীর মধ্যখান? ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, ব্যারিস্টার, এটাই পৃথিবীর মধ্যখান। যদি আপনার বিশ্বাস না হয়, 10 হাতের লাঠি লইয়া মাপেন। ব্যারিস্টার চিন্তা করে, এটা মাপা সম্ভব? আপনার প্রশ্ন শেষ? বলে শেষ, আর কোনো প্রশ্ন নাই। 8 বছরের নুরানি মাদ্রাসার সন্তান বলে, ও ব্যারিস্টার, এখন আমার প্রশ্ন মাত্র একটা, সঠিক উত্তর আপনার দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে প্রমাণ হবে মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আলেমদের মাথার জ্ঞান বুদ্ধি বেশি, তারা আল্লাহর পক্ষ থেকে জ্ঞানী মানুষ। চাচা মিয়া ব্যারিস্টারের কাছে ছোট্ট বাচ্চা এবার প্রশ্ন করে, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আমি শুনেছি আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদারা আগে বেশি 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 গরু চুরি করত। আপনার কাছে আমার প্রশ্ন, ওই চুরি অভ্যাসটা এখন আছে নাকি গেছে? উত্তর দিয়া দেন। ব্যারিস্টার চিন্তা করে, যদি বলি ব্যারিস্টার আমি চুরি অভ্যাসটা এখনো আছে, তাতে প্রমাণ হবে আমরা গরু চোর। আর যদি বলি আমি উত্তর দিয়া যে এখন আর সেই গরু চুরি অভ্যাসটা নাই, তাহলে তো প্রমাণ হবে আগুন গরু চুরি করতাম। ব্যারিস্টার মিয়া ছোট্ট সন্তান 8 বছরের বালকের প্রশ্নের কথা শুনে বোল্ড হয়ে গেল। চাচা মিয়া হাসি মুখে ছোট্ট সন্তানকে বুকে জড়ায় কোলে নিয়ে চুমা খায় আর বলে, ব্যারিস্টার, আমি বারবার বলেছি তুমি শিক্ষিত হয়েছো, মাগার মানুষ হতে পারো নাই। আল্লাহ বলেন, দুনিয়ার টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালাদের জ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহর কোরআনওয়ালা, টুপিওয়ালাদের জ্ঞান শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তান 8 বছরের বালক খ্রিস্টান আর মুসলমানের সামনে হাজির। মুসলমান ডাক দিয়া বলে, সন্তান, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন, এই খ্রিস্টান এই জমিনে আর সেই কোরআনটারে আগুন দিয়া জ্বালায়া পোড়া ছারখার করে দেওয়ার জন্য। খ্রিস্টানকে মুসলমান ডাক দিয়া বলে, এ মুসলমান, এ খ্রিস্টান, তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে। খ্রিস্টান বলে, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমারে কোরআনের পাওয়ার দেখাও। মুসলমান ডাক দিয়া বলে, 8 বছরের সন্তান, কোরআনের হাফিজ, তোমার জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করো, এই খ্রিস্টানের দিলটা, অন্তরটা যেন নরম হয়ে যায়। ছোট্ট সন্তান 8 বছরের হাফেজ জবান খুলে মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ
হঠাৎ করে মুসলমানের সন্তান 8 বছরের বালক কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। খ্রিস্টান তাকায় দেখে মুসলমান কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। খ্রিস্টান বলে, কেন তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করলা? আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ করে তাকায় দেখে মুসলমান ওই খ্রিস্টান এর চোখ বেয়ে গড়গড়া পানি পড়ে। মুসলমান ডাক দিয়া বলে, খ্রিস্টান তুমি এই জমিনে আসছো এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কান্না করো। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান আমি আমার বাবার জন্য কান্না করি না, আমার ভাইয়ের জন্য কান্না করি না। আমি এই জমিনে আসছিলাম এই কোরআনটারে আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দেওয়ার জন্য। আমার টাকা লাগবে না, সম্পদ লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, আমি আমার দেশে আর যাব না। এই জমিনের ভিতরে কত নাটক দেখলাম, সিনেমা দেখলাম, কবিতা শুনলাম, জাদু দেখলাম, কত রকমের ভঙ্গি দেখলাম, এত মধুর তেলাওয়াত আজও পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ বলেন, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যে খ্রিস্টান এই জমিনে আসছিল কোরআনটারে আগুন দিয়া জ্বালা পোড়া ছারখার করে দেওয়ার জন্য, ছোট্ট সন্তানের জবানের তেলাওয়াত শোনার পর খ্রিস্টান জায়গায় কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য পর্দার অন্তরালার মা, এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও তোমার মতো একটা মায়ের সন্তান। এ নওজোয়ান যুবক, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। 2টা 3টা 4টা 5টা সন্তান আল্লাহ দান করেছি। হাতে পায়ে ধরে বুঝা যায় একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়াতে আল্লাহ সম্মান দিবেন, পরকালে আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, আজ কিয়ামতের ময়দানে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি পাবে, আর এক আয়াত তেলাওয়াত করবে, আর একটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আবার কোরআনের হাফেজ, যাও যাও জান্নাতের মেহমান হয়ে যাও। হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমার মা 10 মাস 10 দিন আমার বড় কষ্ট করে গর্ভে ধরেছি। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া আমারে ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, টাকাওয়ালা বানায় না, সম্পদওয়ালা বানায় না। আমার বাবা আমারে কোরআনের হাফেজ বানাইছে, আমার মা আমারে আলেম বানাইছে।
আজকে আমার মা জাহান্নামের আসামি, বাবা জাহান্নামের আসামি, আমরা সন্তানেরা সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতের মেহমান বানাও, না হলে আমরা হাফেজে কোরআন জান্নাতে যাব না। আল্লাহর কুদরতি অন্তরে দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফিজ, আমি আল্লাহ আজকে তোমারে নিরাশ করব না। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, যাও জান্নাত থেকে দূরে ডুবে নিয়ে যাও। দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জুব্বাওয়ালা বলে গালি দিল, সন্তান বলে গালি দিল, জঙ্গি বলে গালি দিল। রাত্র 2টা 3টা বাজে ওই লক্ষ্মীচরের মানুষ যখন ঘুমায়া যায়, 5 বছরের হাফেজিয়া মাদ্রাসার সন্তানেরা ঘুমায় না, 10 বছরের হেফজখানার সন্তানেরা ঘুমায় না, 8 বছরের কোরআনের হাফেজেরা ঘুমায় না। ওরা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, মানুষ এত গালি দিল, এত কষ্ট দিল, এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। আজ কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মায়ের জন্য ক্ষমা চায়, বাবার জন্য ওরা বড় পাগল। ও ফেরেশতারা, যাও যাও যাও, যেই মা বাবা সন্তানের এত কষ্ট করে হাফেজ বানাইছে, যেই বাবা এত কষ্ট করে সন্তানটারে আলেম বানাইছে, আমি আল্লাহ ওই হাফেজের চোখের পানি সইতে পারি না। যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে নূরের টুপি পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বোঝা যায়, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, একটা সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের তালিম দাও। আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও উজ্জ্বল গলা বানায় দিবে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা, নিজে কোরআন পড়া, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো, মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করো। দুনিয়াটা কিছুই না, বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, কত মানুষ এই জমিনে আসছে, দুনিয়া এখন নাই। তুমি আমিও থাকবো না। 20 বছর হয়ে গেল মা নাই, 25 বছর হয়ে গেল বাবা নাই। এরে আল্লাহর গোলাম, তুমি আমিও কবরের বাসিন্দা হয়ে যাব, কেউ এই জমিনে থাকতে পারবো না। জানি নাই মজলিসে কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। কবরের ভিতরে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে ঘুমায় আছি। মার জন্য যার দিলটা কাঁদে, বাবার জন্য যার দিলটা কাঁদে। মসজিদ আল্লাহর ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা আল্লাহর ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 প্রকার মানুষ, কলবুহুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের অন্তর কলব, যাদের কলিজাটা 24 ঘন্টা মসজিদের দিকে মোতাবজ্জু, সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় যায়, সুযোগ পেলেই মসজিদ ঝাড়ু দেয়, সুযোগ পেলেই মসজিদে দান করে, সুযোগ পেলেই মসজিদ রক্ষণাবেক্ষণ করে, সুযোগ পেলেই মসজিদে সদকা দান
করে, মসজিদে টাকা দেয়, সম্পদ দেয়, সুযোগ পেলে মসজিদে যায়, নামাজে দাঁড়া যায়। কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো নৌকার মতো ভাসমান হয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই ঘরের ভিতরে তোমার মুসল্লি দ্বারা ভরপুর ছিল, তারা মসজিদে নামাজ আদায় করেছে, টাকা পয়সা দান করেছে, মসজিদ রক্ষা করেছে। আয় আল্লাহ এই মুসল্লি গুলারে জান্নাতে দাও। কিয়ামতের ময়দানে মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। এজন্য মা যাদের বেঁচে নাই, বাবা যাদের বেঁচে নাই, বিবি নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব বাবা, আমি আপনার জন্য দোয়া করে দিব। জানি না কার মা নাই, বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর এই মসজিদ। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে 30 পারা কোরআন। এই 30 পারার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। 30 পারা কোরআনের প্রতি যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, এই মসজিদ থেকে আমি 30 জন আল্লাহর গোলাম দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি এক নাম